আইপিএল 2026 ম্যাচ নম্বর 35 আনবিটেন পাঞ্জাব কিংসকে কি পরাজিত করতে পারবে দিল্লি ক্যাপিটালস? দিল্লির ঘরের মাঠে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ হবে। কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে? মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট হয়েছে? কেমন পিচে ম্যাচ হবে? দুই দলের গেম প্ল্যান কি হবে এই ম্যাচের জন্য? সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের, কিন্তু ভিডিওর শুরুতে দুই দলের হেড টু হেড রেকর্ড আমরা দেখে নেব। আইপিএল এর ইতিহাসে দুই দল 35 ম্যাচে মুখোমুখি হয়েছে এবং দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে 17 ম্যাচে এবং পাঞ্জাব কিংসও জয় পেয়েছে 17 ম্যাচে। কিন্তু আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে পাঞ্জাব কিংস 2টো ম্যাচে জয় পেয়েছে এবং দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে 3 ম্যাচে। সবসময় কিন্তু এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হতে আমরা দেখেছি এবং এই দুই দল এখনো পর্যন্ত কিন্তু আইপিএল এ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবছর কি পাঞ্জাব কিংস চ্যাম্পিয়ন হতে পারবে? পাঞ্জাবের যারা সমর্থক রয়েছেন কি মনে হচ্ছে নাকি দিল্লি ক্যাপিটালসও এবছর প্লে অফে কোয়ালিফাই করবে বা ফাইনালে কোয়ালিফাই করতে পারবে? এবং দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হবে। পিচ নিয়ে কি আপডেট রয়েছে? ডে নাইট ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এবছর এখনো পর্যন্ত আমরা 2টো ম্যাচ হতে দেখেছি। প্রথম ম্যাচ একটু লো স্কোরিং ছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু দুই ইনিংসেই 200-র অধিক রান হয়েছে। অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামের অ্যাভারেজ 2024-এ ছিল প্রায় 230, 2025-এ প্রায় 190-200 রানের কাছাকাছি অ্যাভারেজ এবং 2026-এও কিন্তু আমরা যদি দেখি যে প্রথম দুই ম্যাচে ভালো রান হয়েছে এবং অ্যাভারেজ প্রায় 190 রান এই ম্যাচে এবং প্রথম ইনিংসে অ্যাভারেজ 200 রান। মানে ভালো ব্যাটিং করতে পারলে এই ম্যাচে কিন্তু সহজেই 190 বা 200-র অধিক রান হতে পারে। ডে নাইট ম্যাচ হবে, তাই এই ম্যাচে আমরা কেমন উইকেট দেখতে পারবো? উইকেট নিয়ে যা আপডেট, সম্ভবত পিচ নম্বর 6-এ ম্যাচ হবে। সেক্ষেত্রে ডে নাইট ম্যাচ, অতিরিক্ত গরম কিন্তু এই মুহূর্তে, টেম্পারেচার প্রায় 35-40 ডিগ্রি। দুপুরের ম্যাচ, উইকেটে হয়তোবা মনে করা হচ্ছে যে স্পিনাররা একটু সাহায্য পেতে পারে বা নতুন বলে প্রথম 2-3 ওভার গুরুত্বপূর্ণ হবে। ফাস্ট বলাররা যদি প্রাথমিক ধাক্কা দিতে পারে এবং এরপর যে বলাররা ভ্যারিয়েশন করতে পারে, দিল্লি ক্যাপিটালস এর বলাররা তো মাস্টার এসব করার জন্য। তাই আশা করা হচ্ছে যে ভালো উইকেট আমরা দেখতে পারবো। ভালো ব্যাটিং করতে পারলে সহজেই 180-90-200-র অধিক রানও হতে পারে। ডে নাইট ম্যাচ হবে, সেক্ষেত্রে ডিউ কোনো সমস্যা হবে না। স্পিনাররা গেমে আসতে পারে। দেখা যাক, দুই দলের কাছেই ভালো ম্যাচ উইনার রয়েছে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল যদি সাহায্য পায় তাহলে কিন্তু দুই দলের স্পিনারদের জন্য ভালো হবে। এবং আমরা যদি শেষ কয়েক ম্যাচের রেকর্ড দেখি এই ম্যাচে, শেষ 8 ম্যাচের মধ্যে 4 ম্যাচে কিন্তু চেজিং টিম জয় পেয়েছে এবং 4 ম্যাচে টোটাল ডিফেন্ড হয়েছে। ডিফেন্ড টোটাল যেগুলো হয়েছে 205 রান, 204 রান, 278 এবং 210 রান। এবং যে 4 ম্যাচে চেজ হয়েছে 162, 199, 187 এবং 162 রান। তার মানে এই ম্যাচে ভালো একটা লড়াইয়ের টোটাল কিন্তু 190-200-র কাছাকাছি রান। এবং যদি কোনো দল প্রথমে ব্যাটিং করার পর টসে হেরে হোক বা টসে জিতে 200-র কাছাকাছি রান বা 200-র অধিক করতে পারে, সেই দলের জন্য কিন্তু ভালো। এবং যখন রান সংখ্যাটা 180-র নিচে হয় বা 190-র নিচে হয় তাহলে কিন্তু চেজিং টিমের জয়ের সম্ভাবনা বেশি। 10 ম্যাচের মধ্যে হয়তোবা 7-8 ম্যাচেই চেজিং টিম জয় পেতে পারে, কিন্তু রান সংখ্যাটা যখনই 200+ হয় তখন কিন্তু ডিফেন্ড হওয়ার সম্ভাবনা বেশি এবং 200-র অধিক রানও চেস হতে পারে। ভালো ব্যাটিং করতে হবে অবশ্যই দ্বিতীয় ইনিংসে। অনুমান করা হচ্ছে যে ভালো লড়াইয়ের ম্যাচ আমরা দেখতে পারবো। দিল্লি ক্যাপিটালস এর বোলিং ডিপার্টমেন্টের সঙ্গে পাঞ্জাব কিংসের বিস্ফোরক ব্যাটিং লাইন আপের লড়াই হবে এই ম্যাচে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কোন দল জয় পেতে পারে? ঘরের মাঠে ডিসি কি জয় পাবে নাকি পাঞ্জাব কিংস জয় পাবে এবং নিজেদের আনবিটেন রেকর্ড বজায় রাখবে পাঞ্জাব কিংস এই টুর্নামেন্টে? কেমন হবে তাহলে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? আমরা কি দিল্লি ক্যাপিটালস এর একাদশে পরিবর্তন দেখতে পারবো? দিল্লি ক্যাপিটালস এর একাদশ এই ম্যাচের জন্য: ওপেনার প্রথম নিশাঙ্কা, কেএল রাহুল, নীতিশ রানা, সমীর রিজভি, ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, ক্রিস্টিয়ান স্টাফ, ডেভিড মিলার, আশুতোষ শর্মা, লুঙ্গি এঙ্গিজি, কুলদীপ যাদব, টি নটরাজন, মুকেশ কুমার।
দিল্লির টিম ম্যানেজমেন্ট যদি চায় অতিরিক্ত একজন স্পিনার নিয়ে খেলবে এই ম্যাচে, তাহলে কিন্তু বিপ্রাজকেও সুযোগ দিতে পারে। এবং পাঞ্জাব কিংসের একাদশ তাহলে কেমন হবে? আনবিটেন পাঞ্জাব কিংসের একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? পাঞ্জাব কিংসের একাদশ এই ম্যাচের জন্য দুই বিস্ফোরক ওপেনার প্রিয়াংশ আরিয়া, পেপসিমরন সিং, কুপা কনলি, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, নেহাল বৈদরা, শশাঙ্ক সিং, মার্কো স্টয়নিস, মার্কো জনসন, ব্রাথলেট, বিজয় কুমার বিশক, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। সেক্ষেত্রে পাঞ্জাব কিংস সম্ভবত উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে পারে। এবার যদি উইকেটে একজন অতিরিক্ত স্পিনার প্রয়োজন হয় তাহলে হয়তোবা একটা এদিক ওদিক পরিবর্তন করতে পারে, কিন্তু সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন নিয়েই খেলার প্রবল সম্ভাবনা রয়েছে পাঞ্জাব কিংসের। এবং আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, তাহলে এই ম্যাচে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কত রান করবে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে শ্রেয়াস আইয়ার কত রান করবে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। তাহলে এই ম্যাচে দুই দলের গেম প্ল্যান কি হওয়া উচিত? দিল্লি ক্যাপিটালস এর শক্তি কি? দিল্লি ক্যাপিটালস এর মূল শক্তি কিন্তু দিল্লি ক্যাপিটালস এর বোলিং ডিপার্টমেন্ট। টপ অর্ডার ব্যাটসম্যানরা সেভাবে ধারাবাহিকভাবে কেউ ভালো করতে পারেনি। ভালো স্টার্টিং প্রথম নিশাঙ্কাও করেছে, রাহুলও কিছু ভালো ইনিংস খেলেছে। ধারাবাহিকতার অভাব 3 নম্বরে নীতিশ রানা শেষ ম্যাচে ভালো ইনিংস খেলেছে, কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে। এবং ফিনিশারদের মধ্যে ক্রিস্টেন স্টাফ এবং ডেভিড মিলার রয়েছে। ভালো ফিনিশ করতে পারলে দিল্লি ক্যাপিটালস এর জন্য কিন্তু ভালো। এবং অন্যদিকে পাঞ্জাব কিংস কিন্তু শক্তিশালী ব্যালেন্স দল। ওপেনার থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত, 8 নম্বরে মার্কো জনসন, মানে বিস্ফোরক একাধিক ম্যাচ উইনার রয়েছে কিন্তু পাঞ্জাব কিংসের দলে। কিন্তু বোলিং ডিপার্টমেন্টে যুজবেন্দ্র চাহাল বা আর্শদীপ সিং এর ফর্মটা একটু চিন্তার বিষয়, যে কোন ম্যাচে ভালো করবে কোন ম্যাচে করবে না সেটা সবসময় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকটা নির্ভর করে আর্শদীপ সিং এর উপর বোলিং ডিপার্টমেন্ট। এবং বাকি ফাস্ট বোলাররাও আমরা যদি তুলনামূলক বিচার করি, দিল্লি ক্যাপিটালস এর ফাস্ট বোলাররা একটা ম্যাচ যদি আমরা বাদ দিই, শেষ ম্যাচ যথেষ্ট ভালো পারফরমেন্স, প্রায় 8.97 এর ইকোনমিতে রান দিয়েছে। এবং অন্যদিকে বাকি দলগুলো যেমনটা 10, 11, 12 ইকোনমি ফাস্ট বোলারদের, কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে একটু এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস এর ফাস্ট বোলাররা। তাই এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর গেম প্ল্যান বলতে দেখুন, পাঞ্জাব কিংস এর ওপেনাররা ফর্মে, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার ফর্মে, কুপার কনলি ফর্মে। এরপর মিডল অর্ডার এবং ফিনিশারদের মধ্যে নেয়াল, শশাঙ্ক, মার্কো স্টয়নিস, মার্কো জনসন, মানে 1-2 বা 3 ব্যাটসম্যানকে আউট করলে তো হবে না। যেমনটা অন্য দলে রাজস্থানের টপ অর্ডারকে আউট করুন, তাহলে রাজস্থানের স্ট্রাগল করে। জিটি টপ অর্ডারকে আউট করে দিন, জিটি স্ট্রাগল করে। কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে কিন্তু খুবই কঠিন এবং কঠিন চ্যালেঞ্জ হবে দিল্লি ক্যাপিটালস এর বোলারদের জন্য। এবার এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে জিততে হলে সব ডিপার্টমেন্টেই অলরাউন্ড পারফরমেন্স করতে হবে। আনবিটেন পাঞ্জাব কিংসকে পরাজিত যদি করতে চায় দিল্লি ক্যাপিটালস, নিজেদের ঘরের মাঠে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, বিশেষ করে ওপেনারদের আরো ভালো পারফরমেন্স করতে হবে। তাহলে হয়তো দিল্লি ক্যাপিটালস ভালো ফাইট করতে পারবে। এবং অন্যদিকে পাঞ্জাব কিংস কিন্তু আনবিটেন দল, এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সহজেই একাধিক ম্যাচে 200-র অধিক রান চেজ করেছে। এমনকি এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান 250 রানও করেছে কিন্তু পাঞ্জাব কিংস। এবার একটা খারাপ দিন যদি যায় পাঞ্জাব কিংস এর জন্য, তাহলেই হয়তো পাঞ্জাব পরাজিত হতে পারে। তাছাড়া কিন্তু পাঞ্জাবকে পরাজিত করা অসম্ভব বলা যেতে পারে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত, যেভাবে পাঞ্জাব পারফরমেন্স করেছে। তাই পাঞ্জাব, যা মোমেন্টাম পাঞ্জাবের রয়েছে, দিল্লি ক্যাপিটালসকে 110% পারফরমেন্স করতে হবে সব ডিপার্টমেন্টে। এবং পাঞ্জাব যেভাবে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে খেলেছে, এই ম্যাচেও যদি পারফরমেন্স করতে পারে সবাই, তাহলে কিন্তু আমরা আশা করব যে ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে পারবো। কিন্তু গুরুত্বপূর্ণ হবে দিল্লি ক্যাপিটালস এর বোলাররা কেমন বোলিং পারফরমেন্স করবে এই ম্যাচে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের সম্ভাব্য একাদশ, দুই দলের শক্তি দুর্বলতা, গেম প্ল্যান কি হতে পারে, সবকিছু বিষয়ে আলোচনা করার পর কি মনে হচ্ছে আপনাদের? তাহলে এই ম্যাচে কি দিল্লি ক্যাপিটালস জয় পাবে নাকি পাঞ্জাব কিংস এই ম্যাচে জয় পাবে? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবার দেখুন, সবকিছু বিষয়ে আলোচনা করেছি, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কোন দলকে নিয়ে খেলবেন। যারা দিল্লিকে সাপোর্ট করে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে খেলতে পারে, এবং যারা পাঞ্জাবের সমর্থক অবশ্যই পাঞ্জাব কিংসকে নিয়ে খেলবে। কিন্তু ম্যাচ কিন্তু ভালো লড়াইয়ের হতে পারে এমনটা অনুমান করা হচ্ছে। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা কোন দলকে নিয়ে খেলবেন এই ম্যাচে। অতিরিক্ত রিস্ক নিয়ে কিন্তু কেউ খেলবেন না। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন,
রাহুল এই ম্যাচে কত রান করবে, রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। ম্যাচ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং প্রেডিকশনের উত্তর কিন্তু শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতিরিক্ত রিস্ক নিয়ে কিন্তু কেউ খেলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।